আজকে আমি আলোচনা করব হলো দাইয়ুস নিয়ে। দাইয়ুস কাকে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বরাবরের মতন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহীদ। আজকে আমি আলোচনা করব হলো দাইয়ুস নিয়ে। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস হলো ওই ব্যক্তি যে নিজের সন্তান, নিজের মেয়ে স্কুলে যাচ্ছে, কোন ছেলের সাথে মেলামেশা করতেছে, কোন ছেলের সাথে প্রেম করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, এটা তার বাবা জানে। যেই বাবা জানে, জেনেও বাধা দেয় না, ওই মেয়েকে ইসলামের পথে নিয়ে আসে না, সেই বাবা হলো দাইয়ুস। আর নিজের বউ অথবা স্ত্রী বলেন, নিজের বউকে অন্য ছেলের সাথে মেলামেশা করতে দেওয়া। যেমন ধরেন এখন তো নতুন একটা জিনিস একবারে আবিষ্কার হয়ে গেছে, হানিমুনে যাওয়া হারাম, এটা কিন্তু আমি বলতেছি। হানিমুনে যাচ্ছে কক্সবাজারে, নিজের বউকে এমন পোশাক পরিয়ে এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অনেক ছেলেরা দেখতেছে, আবার ওখানে ছবি তুলিয়া ফেসবুকের মধ্যে দিচ্ছে। একজন মেয়েকে দেখলে একটা ছেলে কুচেতনা আসতে পারে। আপনি কি চিন্তা করতে পারেন একজন ছেলে একজন মেয়েকে দেখলে কতটা পরিমাণ খারাপ জিনিস ভাবতে পারে? আমার কথা নয়, এটা কোরআনের কথা, হাদিসের কথা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। দাইয়ুস থেকে বাঁচার উপায় আমি আপনাদেরকে আজকে শেখাবো। দাইয়ুস থেকে বাঁচবেন আপনি কেমন করে। প্রথম নাম্বার হলো, আপনাকে সচেতন হওয়া লাগবে। পরিবারের গার্ডিয়ান আপনাকে সব থেকে শক্ত হওয়া লাগবে, যেন আপনাকে দেখলে আপনার পরিবারের সবাই ভয় পায়, এবং আপনাকে আপনার পরিবারের মধ্যে ইসলামী চিন্তার চেতনা ঢুকাতে হবে। তাহলেই আপনি দাইয়ুস থেকে মুক্ত পেতে পারেন আপনি। আর দাইয়ুসের শাস্তি কি জানেন? দাইয়ুস হলো কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না এবং জান্নাতে ঢুকতেও পারবে না। তো শুধু ছেলেরাই কি দাইয়ুস? না, মেয়েরাও দাইয়ুস হতে পারে। ধরেন এক পরিবারের মধ্যে বাবা নেই, মায়ে হলো ওই পরিবারটার গার্ডিয়ান। তো ওই মা যদি তার মেয়েকে শাসন না করে, তার ছেলেকে শাসন না করে, তাহলে সেই মাও দাইয়ুস হয়ে যাবে। তো এই ভিডিও থেকে আপনারা আজকে শিখলেন হলো দাইয়ুস কাকে বলে এবং দাইয়ুসের কি শাস্তি। দাইয়ুস হলো জাহান্নামে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করুক এবং এই রকম বড় একটা পাপ থেকে আমাদেরকে দেশে ফিরে আসার মতন তৌফিক দান করুক। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।